আসসালামু আলাইকুম। বেলা ২:০৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে তা বিকেল 4:30টা পর্যন্ত চলবে। আজ দেশে 299 সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি 1 লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। দেশের মোট 42,779টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে 2,47,482টি ভোট কক্ষ রয়েছে। নির্বাচনে মোট 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 2,028 জন প্রার্থী। এদিকে রংপুর বিভাগের 8টি জেলায় মোট 33টি আসনে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই বিভাগে মোট ভোটারের সংখ্যা 1,34,54,456 জন। ভোট কেন্দ্রের সংখ্যা 4,750টি। রংপুর বিভাগের সর্বশেষ ভোটের চিত্র নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আজ দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে তা চলবে বিকেল 4:30 পর্যন্ত। এদিকে রংপুর বিভাগের 8টি জেলায় মোট 33টি আসনে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই বিভাগের মোট ভোটার সংখ্যা 1,34,54,456 জন। ভোট কেন্দ্রের সংখ্যা 4,750টি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যমতে রংপুর বিভাগের 33টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 240 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা যায়, সকাল থেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তশিষ্ট আছে ভোট কেন্দ্র, আর এর আগে অনেক ভিড় ছিল, এখন ভিড় অনেক কম। তাড়াতাড়ি ভোট দিতে পেরে অনেক ভালো লাগলো। এবার হচ্ছে প্রথমবারের মতো দিলাম, আলহামদুলিল্লাহ। না, পরিবেশ খুবই ভালো আর খুবই উত্তেজিত আছে। প্রত্যাশা তো আছে ভালোই, হচ্ছে যেই আসবে সে আর কি রংপুরের জন্য কাজ করবে, এটাই শুধু প্রত্যাশা। যেই আসুক সমস্যা না। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা অত্যন্ত খুশি। না, আমার ভালো, ভোট তো নিরিবিলি, একবারে কোনো ঝামেলা মুক্ত, লাইনে ধরে গেছে। হ্যাঁ, তো কোনো প্রকার সমস্যা আমি দেখি নেই, দেখতেছি না। যে যাকে ইচ্ছা সে ইচ্ছা মতো ভোট দিচ্ছে। এই লাগতেছে আর কি, বেশ উৎসব মুখর দেখা যাচ্ছে আর কি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রংপুর বিভাগের সকল কেন্দ্র ও এলাকায় মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র হচ্ছে 81 নম্বর কেন্দ্র। এখানে সাতগারা বাইতুল মুকাররম কামিল মাদ্রাসা। তো এখানে এখন পর্যন্ত মানে 11:30 পর্যন্ত যে ভোটের তথ্য, সেই তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার 3937 জন, এবং এর মধ্যে 11:30 পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 1371টি। মোট শতকরা হিসাবে এটা 34.8 ভাগ মোট ভোটারের। যোগ্য প্রতিনিধি নির্বাচন এবং গণভোটের মাধ্যমে দেশ গঠনের লক্ষ্যে দেশের নাগরিকরা আজ মেতেছেন ভোটের উৎসবে। রাশেদ ফয়সাল কবির, বাংলাদেশ বেতার, রংপুর। এছাড়া জয়পুরহাট 1 ও 2 আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত শুনুন জয়পুরহাট থেকে পাঠানো প্রতিবেদন। জয়পুরহাটে আনন্দমুখর পরিবেশে জেলার 2টি সংসদীয় আসনে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ও গণভোটের ভোটদান। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক জুলাই সনদের গণভোট। আজ সকাল থেকে সারা দেশের মতো সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটের পাঁচবিবি, কালাই ও খেতলাল সহ জেলার প্রতিটি ভোট কেন্দ্রে আনন্দমুখর পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় ভোটারদের মাঝে যোগাচ্ছে বাড়তি সাহস।
আমি এখানে ভোট দিতে আসছি। ভোট কেন্দ্রের পরিবেশ অনেক সুন্দর। এত সুষ্ঠুভাবে আমরা হাসি মুখে ভোট দিতেছি, ঈদের সময় আমরা এরকম আনন্দ পাই না। এবার ভোট অনেক সহজ, এমনকি অনেক সচ্ছলভাবে আমরা দেওয়া পারছি। পাঁচবিবি এবং জয়পুরহাটে ভোটের পরিবেশ খুবই সুন্দর। এর ইতিপূর্বে এত সুন্দর ভোট গ্রহণ আমি দেখিনি। ভোটটা আমি শান্তিপূর্ণভাবে দিয়ে আসছি। গতবারের থেকে পরিবেশ খুবই ভালো। সংসদীয় নির্বাচনই নয়, সংবিধান সংস্কারের উপর আয়োজিত গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলার প্রতিটি বুথে ভোট গ্রহণের গতি অত্যন্ত সন্তোষজনক। সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে প্রতিটি কেন্দ্রের উপরে কড়া নজরদারি রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই কঠোর নিরাপত্তা বলয় বজায় থাকবে। নির্বাচনের পরিবেশ সম্পর্কে সে কথাই বললেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। আমরা এই পর্যন্ত যে কয়টি ভোট কেন্দ্র ভিজিট করেছি, অত্যন্ত সুন্দর এবং আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি সেটি সারাদিন ধরে অব্যাহত থাকবে। সব মিলিয়ে এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন জয়পুরহাটের ভোটাররা। দীর্ঘ 17 বছর পর এবার তারা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনবেন। রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোটাররা দেশ সংস্কারের লক্ষ্যে গণভোটে অংশ নিচ্ছেন। গণভোটের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সচেতনরা। এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদনে। গণ অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে ভোটাররা পছন্দের ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করতে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে অংশ নিচ্ছেন। যোগ্য প্রতিনিধি নির্বাচন সহ দেশ সংস্কারে এবার সচেতন ভোটাররা। হ্যাঁ, ভোটও দিয়েছি, দেশের কল্যাণের স্বার্থে। রংপুরে বরাবর কোনো সহিংসতা সেরকম হয় না। দেশের কল্যাণের জন্য আমি ভোট দিয়েছি। মানে আমাদের একটা অনুভূতি যে আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারবো, এই জিনিসটা অনেক ভালো। গণভোটে ভোট দিয়েছি এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পেরেছি। আমরা চাই সবসময় দেশটা সবাই ভালো থাক, দল মত নির্বিশেষে সবাই। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট প্রদানের যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন র্যাব 13 রংপুরের উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম। নির্বিঘ্নে আনন্দ মনে এই রংপুরের প্রত্যেকটি কেন্দ্রে আপনারা ভোট দিতে আসুন। আপনাদের নিরাপত্তার জন্য র্যাব 13 সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। এছাড়াও আমরা যদি কেউ নাশকতার প্ল্যান করে থাকে, পরিকল্পনা করে থাকে, তাদের জন্য একটি মেসেজ আমরা র্যাব 13 পক্ষ থেকে প্রদান করতে চাই। প্লিজ, নাশকতার যদি কেউ প্ল্যান করে থাকেন ভুলে যান। র্যাব এলিট ফোর্স হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা সর্বোচ্চ বল প্রয়োগের জন্য বদ্ধপরিকর থাকব। রংপুরের 6টি সংসদীয় আসনে 25,99,201 জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশ সংস্কারে গণভোটে অংশ নিচ্ছেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ সময় থেকে বেলা 12টা পর্যন্ত রংপুর জেলায় ভোট পড়েছে 34.30%। এর মধ্যে রংপুর 1 আসনে ভোট পড়েছে 33.13%, রংপুর 2 আসনে 32.44, রংপুর 3 আসনে 33.92, রংপুর 4 আসনে 35.05, রংপুর 5 আসনে ভোট পড়েছে 35 এবং রংপুর 6 আসনে ভোট পড়েছে 33.25%। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ ইনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।